ছেলেরা আপনি সেই দিন আদিনা পার্কে রান্নাবান্নার আয়োজন করলেন কেন? 1 জানুয়ারির দিন, 2 জানুয়ারির দিন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি 31 মূল্যায়ন করবেন কেন? আপনাকে বলতে হবে আমি 31 মুখে লাথি মারি, আমি 31 মুখে লাথি মারি, আমি 31 মুখে লাথি মারি। আমি মুসলমানের বাচ্চা, আমি মোহাম্মদের উম্মত, আমি আল্লাহ তাআলার বান্দা। আমি 31 মূল্যায়ন করতে পারি না। যারা মানবে তারা মানুক, আমি খ্রিস্টানের বাচ্চা নই। আপনার ছেলে কা পুরুষ, আপনার ছেলে কা পুরুষ, আপনার ছেলে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। আপনার ছেলে 31 মূল্যায়ন করবে কেন? আপনার ছেলে কি ইহুদি? আপনার ছেলে কি খ্রিস্টান? মুসলমানের বাচ্চা মুসলমান 31 মূল্যায়ন করতে আসেনি। মুসলমান বাচ্চা মুসলমান 1 জানুয়ারিকে মূল্যায়ন করতে আসেনি। মুসলমান বাচ্চা মুসলমান 1 বৈশাখে মূল্যায়ন করতে আসেনি। মুসলমানের বাচ্চা 31 মুখে লাথি মারতে এসেছে। এটা মোহাম্মদের নীতি। এই যুবক, তুমি এমএ পাস ছাত্র, তুমি শামসি কলেজের টপ স্টুডেন্ট, তোমার বিদ্যাকে আজকে মরিয়া কুণ্ডের গোরস্থানে পুঁতে দিতে এসে যদি মনে রেখো, কেন তুমি 31 মূল্যায়ন করলে? তুমি জানো না সেই দিন তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সেদিন তারা তোমার নবীকে অপমান করে, সেদিন তারা তোমার আল্লাহকে অপমান করে। বলেন তো দেখি, যারা আল্লাহ এবং রাসূলকে অপমান করে তারা কি জান্নাতে যাবে? যাবে না। এই মরিয়া কুণ্ডর কোন মানুষ কি 31 মূল্যায়ন করেনি? করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি তোমরা কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দুদের রীতিনীতিকে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের সাথে থাকবে। বলেন তো, আপনারা তো শিক্ষিত মানুষ, মরিয়া কুণ্ডর আমরা শুনেছি, তো ইহুদি খ্রিস্টানরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? যে জাহান্নামে যাবে। তো এখন যারা মূল্যায়ন করলো তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বলেন তো, আপনার এমএ পাস বিদ্যার কোনো মূল্য থাকলো? বিএ পাস বিদ্যার কোনো মূল্য আছে? ছি ছি ছি, তওবা করো, ভিক্ষা চাও আল্লাহর কাছে। তুমি মূল্যায়ন করেছো 31 নাইট। মনে রাখো যুবক, যে এলাকায় গান বাজনা বেড়ে যায়, যে এলাকায় নেশাদ্রব্যের সংখ্যা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই এলাকাতে ভূমিকম্প দেয়। প্রমাণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, এ কথা চূড়ান্ত সত্য, কিন্তু মদের নাম রেখে দেবে অন্য। আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। তারা আসলে মদ পান করবে, কিন্তু নাম দিয়ে দেবে আলাদা। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, এই যারা মদ পান করবে তাদেরকে আল্লাহ তাআলা মাটির তলে ধ্বংস করে দিবেন। পূর্বের অংশে আল্লাহ নবী বললেন, এক শ্রেণীর লোক পৃথিবীতে বসবাস করবে, যারা নায়িকাদেরকে নিয়ে নাচে গানে মত্ত হবে, দিন রাত গান বাজাবে, দিন রাত মহিলাদেরকে নিয়ে ডান্স করবে, দিন রাত গান বাজনায় ব্যস্ত থাকবে, দিন রাত তারা আল্লাহ এবং তার রাসূলকে অপমান করবে। এদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে মাটির তলে ধ্বংস করে দিবেন। এদেরকে আল্লাহ তাআলা মাটির তলে ধ্বংসে শেষ করে দিবেন, এবং আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন বানর, এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন শূকর, আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন বানর, আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন শূকর। পৃথিবীর মানুষ, আপনাকে বলে যাচ্ছি শুনুন, পৃথিবীতে হাজার রকমের প্রাণী রয়েছে, এ কথা ভুল। পৃথিবীতে লক্ষ কোটি গুণ প্রাণী রয়েছে যা মানুষের বিবেচনার বাইরে। পৃথিবীতে কত প্রকারের প্রাণী আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যদি আমরা আলেমগণ বা আমাদের কিছু অশিক্ষিত আলেমরা বলে থাকে 1,24,000 পয়গাম্বর এবং কিছু কিছু প্রাণীর নাম উল্লেখ করে থাকে, এ কথা ভুল। পৃথিবীতে কত প্রাণী আছে কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। সমুদ্রের তলে লাখো কোটি প্রাণী আছে, তা মানুষের বিবেচনার বাইরে। পাহাড়ের জমির উপরে কত আছে তা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এবার আপনি বলেন, আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বললেন, যারা নেশাদ্রব্য খাই পান করবে, যারা গান বাজনায় লিপ্ত থাকবে, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন শূকর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শূকর। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এত প্রকারের প্রাণী থাকার পরেও আল্লাহ বানর আর শূকরের কথা বললেন কেন? আল্লাহ নবী তো বলতে পারতেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন বাঘ, ভাল্লুক। কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝছেন? পিছনে আপনারা যারা আছে, আপনারা কথা বুঝতে পারছেন কি? হাত তুলে বলেন, বুঝা যাচ্ছে কি? জি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এত প্রকারের প্রাণী রয়েছে, তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে আল্লাহ তাআলা এদেরকে করে দিবেন গরু, ছাগল, বলতে পারতেন না? আল্লাহ তো বলতে পারতেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন সাপ, ব্যাঙ,
আল্লাহ তাআলা এই বাক্য বললেন না কেন? আল্লাহ নবী বললেন এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন বানর, এদেরকে আল্লাহ তাআলা করে দিবেন শুকর। আব্দুল করিম সাহেব এর ব্যাখ্যাটা একটু বলে দিয়ে যাবেন। জি, বলার জন্য আপনাদের মরিয়া কুণ্ডুতে আসা। একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানরের কথা বললেন কেন? বানরই এমন একটা প্রাণী যে হুবাহুব মানুষের কপি করতে পারে, হুবাহুব মানুষের রূপ নকল করতে পারে। দেখেননি ওই যে দাদুদের বয়সের যারা, আমরাও খেলা দেখেছি, ওই বানর খেলা আপনারা কি কেউ দেখেছেন? বানর খেলা যখন খেলাতে আসতো, বানরের মালিক বলতেন বানরকে, হে বানর, নতুন জামাই থাকে কেমন করে রে? তখন বানরের হাতে একটা গামছা থাকতো, তো বানরটা এইভাবে মুখ ঢেকে দেখাতো না? কথা কি মিলে? কথা না মিললে হ্যাঁ বলবেন না। বানরকে আবার একটু পর বানরের মালিক বলতো, হে বানর, এই নতুন বউ কিভাবে থাকে রে? তখন মাথার গামছাটাকে একটু সামনের দিকে টেনে দিতেন, যেমন ঘুমটা দিয়ে থাকেন এইভাবে দেখাতেন। আবার বলতেন, হে বানর, কিভাবে শ্বশুর বাড়ি যাবি? তো ওই লুঙ্গিটাকে এই দুই পায়ের মধ্য দিয়ে তুলে ঘাড়ের উপর তুলে নিতেন। দেখেছেন কি? এইরকম হুবহুব কপি গরু, ছাগল, কুকুর, প্রাণী পারবে না। কে পারে? বানর। তো আল্লাহ নবী বানরের কথা এই জন্য বললেন যে বানর যেহেতু মানুষের হুবহুব কপি করতে পারে, নকল করতে পারে, ঠিক তেমনি আমার উম্মতের কিছু লোক যেদিন ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করবে, যেদিন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন বানর। আজকে আপনি মিলিয়ে দেখেন তো, আপনার চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে, সব মিলিয়ে দেখেন, দেখবেন। আপনাকে দেখাবো, আপনি আজকে যে ব্লেজারটা পরেছেন, তো ব্লেজারটা পরার সময় আগে বাম হাত ভরেছেন, ভরেন নে? জ্যাকেটটা পরার সময় বাম হাত ভরেছেন না ডান হাত? আল্লাহি, আল্লাহর কসম করে বলেন তো দেখি, ডান হাত? আপনারা ডান হাত? তাহলে আমার বক্তব্য ভুল হয়ে গেল। যদি ডান হাত ভরে থাকেন তো ভালো, আর যদি বাম হাত ভরে থাকেন তো এটা কার নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনি যখন জুতাটা পরেন, পায়ের জুতাটা, তখন কোন পা আগে ভরেন? ডান পা। সত্যি ভরেন তো, না আমার জন্য বলছেন? ডান পা থাকে না? ডান পা ভরতে হবে, এটা মুহাম্মাদের নীতি। আর বাম পায়ে ভরা ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। ওই যে আপনার ছেলের প্যান্টটা আছে, তার টাকুনের নিচে গো, প্যান্টটা তার টাকুনের নিচে আছে। আর আপনি যখন লুঙ্গি পরে রাস্তাতে চলেন, যখন মরিয়া কুণ্ডুর গ্রাম ঝাড়ু দিতে যান, মানে এত নিচে থাকে। তো প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকুর নিচে পরা কাদের নীতি? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের নীতি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। তাই আমার নবী বললেন, যেদিন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করবে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন বানর। আর শূকরের কথা কেন বললেন? শূকরের কথা এই জন্য বললেন যে শূকরই এমন একটা প্রাণী যে বিবেচনাহীন খায়। ও বিবেচনায় করে না যে কি জিনিস খাবে না খাবে। আপনারা যারা চাষি মানুষ, আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। একটা কোনো মরা প্রাণীকে মাঠে ফেলে দিবেন, কয়েক মাস পর ওই জায়গাতে খুব সুন্দর লচলচে ঘাস বেরোয় না? কথা বলেন, একটু কথা বলেন। বেরোয় তো? ওই ঘাসের কাছে গরু, ছাগল, ওর দুম্বাকে নিয়ে যান, কোশ্চিন কালে ওই ঘাসে মুখ দিবে না। দিবে? আপনি ব্যাটার কি হলো রে, এত দামি দামি ঘাস খাইস না? এদিকে কিন্তু গন্ধ পেয়ে গেছে, এটা পশু প্রাণীর সাহার দিয়ে তৈরি হয়েছে, তাইও খাবে না। ও বিবেচনা করে খায়। গরুকে আপনি নিয়ে যান কোন একটা নোংরা স্থানে, ওই নোংরা ঘাসগুলা খাবে না। ছাগলও খাবে না, উট তো খাবেই না, এরা কেউ খাবে না। কিন্তু শূকর এগুলো বিবেচনা করে না। শূকর গু মুত সবকিছু খায় না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দিন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের মতো নীতি অনুসরণ করবে, যেদিন আমার উম্মত বিবেচনা ছাড়া খাবে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন শূকর। আজকে দেখেন, আপনার বাপ, আপনার মা, আপনি, আপনাদের পরিবারের প্রায় মানুষ বিবেচনা ছাড়া খায়। আপনার বাপ বিড়িও পান করে, আপনি সিগারেটও পান করেন, আপনার বাপ গুলো মাঝে, আপনার বাপ সিগারেটও খায়। এগুলো কি মরিয়া কোন মানুষ খায়, পান করে না? করে তো। তো গরু, ছাগল বিবেচনা করতে পারলো, কুকুরে বিবেচনা করতে পারলো, কিন্তু মানুষ বিবেচনা করতে পারলো না। তার মানে বোঝা যাচ্ছে এরা কুকুর, শ্রীগালের চাইতেও খারাপ, এরা পশু প্রাণীর চাইতেও খারাপ। এদেরকে আমি কে দিয়ে বুঝাই?
আল্লাহ বললেন বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শ্রীগালের মতো, বাল হুয়া আজাল, বরং তার চেয়েও খারাপ। গরু ছাগল আপনার চাইতে ভালো, ওরা বোঝে কোনটা ভালো খাদ্য কোনটা খারাপ খাদ্য, কুকুর শ্রীগাল বোঝে কোনটা ভালো খাদ্য কোনটা খারাপ খাদ্য, কিন্তু মানুষ বুঝে না। কোন মায়ের বেটা এখানে মরিয়া কুণ্ডু তো জানে না যে বিড়ি খাওয়া হারাম? কোন মায়ের বেটা জানে না? হাত তুলেন। তুলবেন না? না, তার মানে জানেন যে আপনি হারাম। কে জানে না জর্দা পান খাওয়া হারাম? কে জানে না? সবাই জানে, এরপরও খাই পান করে। কেন? নিজেকে কেউ মানুষের পরিচয় দেয় না, কেউ নিজেকে মানুষের পরিচয় দেয় না। আচ্ছা, নামটা কি ভুল বলছি না ঠিক বলছি? মরিয়া কুণ্ড ঠিকই হচ্ছে কি? মরিয়া কুণ্ড না? কেউ নিজেকে মানুষের পরিচয় দেয় না। নইলে আজকে মরিয়া কুণ্ডর এই মরিয়া কুণ্ড জুমা মসজিদের উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসাতে আপনার বাপ পকেটে বিড়ি রাখতে পারে? হ্যাঁ, আপনার ভাই পকেটে সিগারেট রাখতে পারে? ছি, লজ্জা হয় না? বাপ বেটা নদীতে ডুবে যেতে পারো না? তোমার পকেটে সিগারেট আছে বেটা, তোমার বাপের পকেটে বিড়ি সিগারেট আছে। তোমার বাপকে, তোমাকে, তোমার হুজুরকে, তোমার সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে বিড়ি পান খাওয়া হার জায়েজ, জর্দা পান খাওয়া জায়েজ, সিগারেট পান করা জায়েজ? কোন মায়ের বেটা যদি মরিয়া কুণ্ডে প্রমাণ করে দিতে পারে, শুধু মরিয়া কুণ্ড কেন, সারা পৃথিবীর ওলামা কেরামকে চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দেয় হালাল বা মাকরু, তাহলে কিয়ামত পর্যন্ত আর বক্তব্য দিব না, আজকে শেষ করে দিলাম। আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরু? অসম্ভব, কোশ্চেন কালেও নয়, কখনো নয়। বিড়ি খাওয়া হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণ হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা বসবাস করে বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরু? দেখি, বলেন। বলেন না কেন? বলতে গেলে বুকের ক্ষমতা লাগবে, হাদিস কোরআন লাগবে। আমি আব্দুল করিম বিন আনুল ইসলাম আপনার সামনে যদি আধ ঘন্টা থাকি, আধ ঘন্টায় হাদিস কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করি। শুনুন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আজকের পর থেকে বিড়ি সিগারেট মুখে লাথি মারেন, নইলে আমরা বিবেচনা করেছি আপনি কুকুর সিগলে চাইতো খারাপ। কিভাবে? একটু আপনাকে আমি আবারও দেখাই, কিয়ামতের আলামত দেখাচ্ছিলাম, আপনারা একটু আমার দিকে এক খেলা চেয়ে থাকেন, নইলে বুঝতে পারবেন না। বাক্যটুকু মনে রাখবেন, কুকুর সিগলে চাইতে খারাপ আমরা কিনা একটু দেখাচ্ছি। কোচবিহার, কোচবিহার চেনেন না কেউ? চেনেন তো? আপনারা যেমন ভুট্টা চাষ করেন, কেউ কেউ সরিষা চাষ করে, কেউ আলু চাষ করে, এক একজন এক এক জিনিস, এক এক গ্রামে এক এক রকম চাষ। ওই কোচবিহারে দেখবেন শুধু তামাকের চাষ হয়, তামাকের চাষ। দেখেননি ভাই? দেখেছেন না? তামাকের চাষ হয়। দূর থেকে যদি দেখেন তো মনে হবে বড় বাঁধাকপির গাছ, নইলে বেগুনের গাছ, না? বড় বড় পাতা। আপনাদের এখানে হতো না? তাহলে বুঝতে পারবে। তো কোশ্চিন কালেও আমরা তামাকের গাছ বাপের জন্মে দেখিনি। তো সেই দিন বক্তব্য দিতে গিয়ে দেখলাম, আমি ছিলাম, আব্দুল মালিক ছিলেন বাংলাদেশের, এবং আর একটা ওই সাগরপাড়া বহরমপুর সাইডের একটা বক্তা ছিলেন। তো আমরা ভিডিও করতে শুরু করলাম, এরকম একটা মুরব্বী সাহেব ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা গেলো কি গো? তো তিনি বলছেন তামাকের গাছ, এগুলোকে আমরা নিয়ে যাব, গিয়ে ওই রোদ্রে শুকাবো, শুকানোর পর তখন মেশিনে দেবো, তখন তামাক হয়ে যাবে। তো আপনারা যখন ওই বাড়ির পাশে কানটা, বুঝেন কানটা? বুঝেন তো? মানে আমার ভাষার সাথে কি মিলছে না? জি। তো কানটার পাশে যখন বেগুন বা সরিষা লাগান, তখন ঘেরে দেন না? যে ছাগল গরুতে খেয়ে নেবে তার ভয়ে ঘেরেন, কিন্তু ওই তামাকের গাছ ঘেরার প্রয়োজন হয় না। কেন? ওই তামাকের গাছ গরু ছাগলে খাবে না। তো আমরা বিশ্বাস করতে পারলাম না। তো এক পর্যায়ে আমরা ভিডিও শুরু করলাম। আপনারা যারা যুবক ভাই হয়তো ভিডিওটা দেখেছেন, আমাদের ভিডিওটা এখন হয়তো পেজে আছে, IRCI টিভি পেজটাতে আছে, না? দেখেছেন কি কেউ আপনারা? দেখেছেন না? তো ওই পেজটাতে এখনো ভিডিওটা হয়তো পাবেন, এটা আমার আশা। তো ওই ভিডিওটাতে দেখবেন যে আমরা ভিডিও করতে শুরু করলাম, লাইভ ভিডিও করছিলাম। তো লাইভ ভিডিও করতে করতে একটা ছাগল এলো। তো ছাগলটা আলের ঘাসগুলো খেতে লাগলো। আল বুঝতে পারছেন না? আলের ঘাসগুলো খেলে, কিন্তু একবার ওই পাতাতে মুখ দিল না। একটু করে একটা সাদা গরু আসলো, সাদা গরুটা আলের ঘাসগুলো খেলো, কিন্তু ওই পাতাতে মুখ দিল না। এরপর একটা পাখরা কুকুর এলো, সাদাতে কালোতে। এই কুকুরটা শুংলোতে পেচ্ছাপ করে চলে গেল।
ট্যাং ছেড়ে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি ভিডিও দেখেন, হুবা হুব এইভাবে দেখতে পাবেন। একটু পরে ওই টোটোর কাছে একটা শুকর আছে দেখতে পাচ্ছি। তো আমাদের ক্যামেরা তো তখন খারাপ ছিল, মোবাইলের ইনফিনিক্স না কি মোবাইল ছিল আল্লাহ জানে, ভুলে গেছি। তো ওইখানে একটা শুকর আসছে, তো জুম করছি তো বোঝা যায় না যে শুকর না কুকুর, কিন্তু বোঝা যাচ্ছে একটা কোনো প্রাণী হেঁটে আসছে। তো ওটাকেও দেখলাম, শুনলো চলে গেল। তো এই প্রাণীটা এই গাছের পাতাগুলো কোনো প্রাণীতে খেলো না। যেই গাছের পাতা কুকুরে খায় না, যেই গাছের পাতা ছাগলে খায় না, যেই গাছের পাতা শুকরে খায় না, যেই গাছের পাতা ছাগলে ভেড়াতে খায় না, ওই ছাগলের পাতা আপনি আর আপনার হুজুর আর আপনার বেটা ঠিকই খান। তাহলে বলেন তো, আপনি আর আপনার বেটা কুকুর ছিল চাইতে খারাপ না ভালো? কুকুরে বুঝলো এটা খেতে হয় না, খারাপ জিনিস। আরে ছাগলে বুঝে এটা খারাপ, গরুতে বুঝে এটা খারাপ, মানুষ বলে নিমুখ খারাপ, মানুষ বুঝলো না কোনটা হারাম কোনটা হালাল। তাই তো প্রায় পরিবারে বিড়ির ব্যবসা চলে, প্রায় পরিবারে বিড়ির ব্যবসা চলে, প্রায় তো ওখানে বিড়ি আছে, প্রায় তো ওখানে সিগারেটের ব্যবসা চলে। কোন মায়ের বেটা বলে না কেন বিড়ির ব্যবসা যায়, বলে না কেন, শুধু বলেন না একবার যে ব্যবসা যায়, শুধু বলেন একবার। আমি তো আপনাকে দেখাতে এসেছি কিয়ামতের পূর্ব লক্ষণ। আমি আপনার দিনী ভাই, আমি আব্দুল করিম আলাইহিস সালাম। আপনি আমাকে মারতেই পারেন, কেন? আমার দলীয় দাপট নেই, আমি পার্টির কোনো লোক নই, আমার কোনো ক্ষমতাও নেই, আমার টাকারও কোনো জোর নেই যে আমি আপনাকে আটকাতে পারবো। জি না, আমি আপনাকে আটকাতে পারি না। আমি আপনাদের বহুদূর থেকে আপনাদের এলাকাতে এসেছি, আপনারা মারতে পারেন, তবে মনে রাখবেন একটা থাপ্পড় আজকে যদি আব্দুল করিমকে মারেন, কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিতে হবে। এই জন্য আমি কোনো ভয় ছাড়া বক্তব্য রাখি, কোনো মায়ের বেটাকে আজ পর্যন্ত ভয় করে বক্তব্য রাখার চেষ্টা করেনি। অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আজকের পর থেকে এই হারাম খাদ্য ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে আরো একটি কথা মনে রাখবেন, যদি মরিয়া কোনতে কোনো মানুষ মদ বিক্রয় করে, যেগুলো কাউন্টারে বিক্রয় হয়, এই মদ বা বিড়ি সিগারেটের কোনো ব্যবসা যদি কেউ করে, এই গ্রামের লোককে বাধা দিতে হবে, নইলে গোটা গ্রামের লোকের উপর আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবে। গোটা গ্রামের লোক তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। অতএব আজকে এখানে আমরা তওবা ওয়াদা করে উঠবো যে আল্লাহ আজকের পর থেকে আমরা নোংরা খাদ্য, হারাম খাদ্য আর পান করবো না, খাবো না ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? হবে না? না বলবে না তো, পায়খানাতে বিড়ি খেতে হবে যে, হবে না? না, যারা বিড়িখোর এদের মতো নোংরা লোক পৃথিবীতে আছে এটা আমরা মনে করি না, মনে করি না। কিভাবে কিভাবে একটু দেখেন, এটা মনে করেন চকলেট, এটা মনে করেন, এই ভাই এই একটু দেখেন, আমি শেষের দিকে, আপনি আমার দিকে দেখেন, এটা মনে করেন চকলেট। তো এই চকলেটটা আমি চুষে এই কোন একটা ভাইকে দিয়ে দিলাম, আপনারা খাবেন? খাবেন গো? কেন খাবেন না? একটা রুচি আছে যে আমি আব্দুল করিমের মুখের খাবো না, তাই না? এটা রুচি সম্মত বিষয় আছে, রুচি হলে খাবো না হলে খাবো না। অথচ এটা হালাল না হারাম? হালাল। কিন্তু এদের চরিত্র এত খারাপ, একটা বিড়ির পাছা 6 জন মিলে চুষে। হ্যাঁ, কথা ভুল হয়ে গেল না? একটা সিগারেট চায়ের দোকানে 3-4 জন মিলে খায়, এর তখন রুচিতে খারাপ লাগে না। আর এই কাপুরুষ যুবকটা, ওর স্ত্রী যদি রান্না করে আর ভাতে বা তরকারি যদি একটা চুল দেখতে পাই, দাঁত ভেঙে দেবো একেবারে। দেখতে পাচ্ছি না চুল আছে ভাতে, দেখতে পাচ্ছি না তরকারিতে চুল আছে, তখন তাকে নোংরা লাগে। কিন্তু বিড়ির আর একজনের মুখের খেতে নোংরা লাগে না। তুমি মানুষ না অমানুষ? যুবক, তুমি মানুষ না, তোমাকে মানুষই মনে করি না, তুমি কেন এই নোংরা জিনিস খাবে? আবার আরো একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ কি কোন খাদ্য পায়খানাতে গিয়ে খায়? খায়? কেউ খায় না। যদি ওই চকলেট বা কোনো একটা খাদ্য থাকে আর ওই সময় যদি বাথরুম পায়খানা পেয়ে যেত, কর্মর করে খেয়ে তাড়াতাড়ি বাথরুম যাওয়ার চেষ্টা করেন, করেন না? নইলে বা ফেলে দেন কুলি করে। কথা মিলে কি? মিলছে না? কিন্তু এদের চরিত্র এত খারাপ, এরা পায়খানাতে বসে বিড়ি ধরাবে। জি শেখ, কথা মিলে না? এত খারাপের খারাপ এরা। তাই তো দেখতে পাই মসজিদের বাথরুমে বিড়ি,
মসজিদের অজুখানাতেও বিড়ি, মসজিদের অজুখানাতে গুল, মসজিদের অজুখানাতে বিড়ি কাঠি পড়ে আছে, আর ডিএসএলআর কাঠি পড়ে আছে। ওই বিড়ি কি হুজুরে খায়? ওই বিড়ি কি ইমাম সাহেবে খায়? না, ওরা তো খায় না। এই অশিক্ষিত সমাজের লোকেরাই খায়। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার ছেলের মতো আজকের পর থেকে এই হারাম খাদ্যর মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিয়ামতের পূর্ব লক্ষণ আমি কাকে দেখাবো গো? আপনারা যে কিয়ামতের আলামত, আপনারাই তো কিয়ামতের আলামত, আপনারাই তো কিয়ামতের কারণ। আল্লাহ নবী বললেন নেশাদ দ্রব্যের সংখ্যা যখন বেড়ে যাবে তখন পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। বলেন তো আজকে পৃথিবীতে নেশাদ দ্রব্যের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে কিয়ামত অতীব নিকটে। একটু আপনাকে আমি আরো একটা হাদিস দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, ওয়াইকবাদুল ইলম, বিদ্যাকে আল্লাহ তাআলা তুলে নেবেন, অত্যাঝারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ওয়ায়ুলকাসুহ, কৃপণতা বেড়ে যাবে, অত্তাকসুল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে। কিলা আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার নাম শুনবেন কি বলবেন? মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ নবী হারাজ মানে কি একটু বলেন। তখন তিনি বললেন আল কাতল, হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। পৃথিবীতে যখন হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে যাবে সেই দিন হবে কিয়ামত। 5টি বাক্য, 5টির বাক্যের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ নবী বললেন ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, দিন অতীব তাড়াতাড়ি চলে যাবে, বছর দেখতে দেখতে শেষ, মাস দেখতে দেখতে শেষ, ঘন্টা দেখতে দেখতে শেষ, মিনিট দেখতে দেখতে শেষ। তার জ্বলন্ত প্রমাণ ওই যে কয়েকদিন আগে শুক্রবার নামাজ পড়লেন না, আবার আজকে শুক্রবার চলে গেল, আজকে শনিবার হয়ে গেছে। অবশ্য মাগরিব হলে কি হয়ে যায়, দিন পরিবর্তন হয়ে যায়। তো এই যে কয়েকদিন আগে শুক্রবার চলে গেল, তো অতীব তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে না? কয়েকদিন আগে দেখেন ডিসেম্বর, আজকে জানুয়ারির আবার কত তারিখ? 23 তারিখ। অতীব তাড়াতাড়ি চলে যাবে। কিছুদিন আগে ছিল 2024, তারপরে 25, আজ নাকি 2026, তাই না? অতীব তাড়াতাড়ি মাস চলে যাবে, অতীব তাড়াতাড়ি সময় চলে যাবে, অতীব তাড়াতাড়ি বছর চলে যাবে, যুগ পার হয়ে যাবে। এগুলো সব কিসের আলামত? কিয়ামতের আলামত। কেউ সময়ের মূল্যায়ন করবে না, সময় সংকীর্ণ হয়ে যাবে। 2, অত্যাচারুল বিদ্যাকে তুলে নেওয়া হবে, ওয়ায়ুরফাউল ইলম, বিদ্যাকে আল্লাহ তাআলা তুলে নেবেন। আব্দুল করিম সাহেব, তাহলে কি বিদ্যা মানুষের ব্রেন থেকে আল্লাহ তুলে নেবেন? জি না, মানুষের ব্রেন থেকে আল্লাহ বিদ্যাকে হটাবেন না। আল্লাহ তাআলা দামি দামি ওলামায়ে কেরামগণকে, দামি দামি না মানুষকে, শিক্ষিত মানুষকে মৃত্যুর মাধ্যমে তুলে নিয়ে বিদ্যাকে কমিয়ে দিবেন। এগুলো হচ্ছে কিয়ামতের পূর্ব আলামত। যখন শিক্ষিত মানুষ মরে যাবে, যখন বড় বড় আলেম ওলামায়ে কেরাম মরে যাবে, তখন মনে করে নিতে হবে এগুলো সব কিয়ামতের পূর্ব আলামত। আপনাকে দেখাই, ইমাম আহমদ ইবনে হাম্বল আছে পৃথিবীতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আছে পৃথিবীতে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আছে পৃথিবীতে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আছে পৃথিবীতে? কেউ নেই। এত বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, বড় বড় মানুষ, বড় বড় আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে। এগুলো সব কিসের আলামত? কিয়ামতের পূর্ব আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কবে আপনি পরিবর্তন হবেন আমি তো বুঝতে পারলাম না। আজকে আপনার বয়স 45 বছর, আজকে আপনার বয়স 60 বছর, আজ পর্যন্ত সালাত ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনি এখনো মানুষের জন্য চলাচল করেন। কখন আল্লাহ তাআলাকে ডাকবেন, কখন আল্লাহ তাআলাকে মূল্যায়ন করবেন, কখন আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করবেন, কখন আল্লাহ তাআলার জন্য সময় বের করবেন? মানুষের সময়ের দাম নেই, মানুষ আজ আছে কাল নেই, কখন কে মরে যায় কেউ বলতে পারে না। একটু আপনাকে বলি, আমাদের সাথে রাত্রে গল্প করছিল আমাদের কোনো এক ভাই, রাত্রে গল্প করে শুলো, বলল ফজরে দেখা করি, ফজরে আসতে পারেনি, বিছানাতে শেষ। উনি কি ভেবেছিলেন আমি আজকে মারা যাব? আপনাদের এলাকার হাজারো মানুষ চেয়ার থেকে পড়ে মারা যাচ্ছে, উনি কি ভেবেছিলেন চেয়ার থেকে পড়ে মরে যাব? হাজারো প্রমাণ, চেয়ার থেকে পড়ে মানুষ মরে গেল, খাট থেকে পড়ে মানুষ মরে গেল।
এমনিতে দাঁড়িয়ে থেকে হুজুট লেগে পড়ে মরে গেল, এরকম প্রমাণ থাকে না? আছে তো। তো আপনি কিসের অহংকার দেখিয়ে বলছেন যে আমি এখন 10 বছর বাঁচবো, এরপরে সালাত আদায় করব? সম্মানিত মুরব্বী সাহেব, যেদিন কিয়ামত নিকটে চলে আসবে সেদিন আল্লাহ তওবা কবুল করবে না। যেদিন মৃত্যু নিকটে চলে আসবে সেদিন আল্লাহ কবুল করবে না। ফেরাউনের মতো যদি তওবা করেন আল্লাহ তওবা কবুল করবে না। অতএব পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, যতদিন পর্যন্ত এই সূর্য পশ্চিম দিকে না উঠেছে, যতদিন পর্যন্ত চন্দ্র খুলে খুলে না পড়েছে, যতদিন পর্যন্ত তারা খুলে খুলে না পড়েছে, ততদিন পর্যন্ত তওবা কবুল হবে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আমরা মুড়িয়াকুণ্ডর মানুষ সকলেই একসাথে আল্লাহকে ডাকতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলে যাচ্ছি, পৃথিবীতে কেউ কারণ নাই, এ কথা মনে রাখবেন। কেউ কারণ নাই, একজনই আপনার আপন, তিনি কে? আল্লাহ। কেউ মূল্যায়ন করবে না আপনাকে। মরলেই আগে কবর খুঁড়তে শুরু, মরলেই কোথায় লাশ আছে দেখার কোনো কারণ নেই, আপনার কবর ঘর তৈরি করার জন্য প্রস্তুত। অতএব আপনি কার জন্য এত সম্পদ তৈরি করলেন? আপনাকে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতিপোতার মতো, আমি আপনার ছেলের মতো, আপনি নীতি পরিবর্তন করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এর পরের বাক্য মহান আল্লাহ তাআলা নবী বললেন, ওয়ায়ুলকাসুহ, মানুষ কৃপণ হয়ে যাবে, মানুষ বখিল হয়ে যাবে, মানুষ গরিব দুঃখীকে টাকা দিবে না। এগুলো সব কিয়ামতের আলামত। আজকে আপনাকে প্রমাণ দেখাই, আপনাদের মুড়িয়াকুণ্ডর যার 2 তলা বাড়ি, যার বাথরুমে পর্যন্ত মার্বেল টাইলস বসানো আছে, এই লোকটার বাড়িতে ভিক্ষুক গেলে ভিক্ষা পায় না। যার বাড়ি 3 তলা, যার বাড়িতে ওই এসি বসানো আছে, সেই বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা কোনো মিসকিন যায়, সেই বাড়ির লোক ভিক্ষা দেয় না। বলেন এগুলো কি কিয়ামতের আলামত নয়? সব কিয়ামতের আলামত। মনে রাখা ভালো হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম ভালো কাজ কোনটা একটু বলেন। তখন তিনি বললেন, তুতিম উত্তম, ফকির মিসকিনকে খেতে দেওয়া, ফকির মিসকিনকে ভালোবাসা, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া, চাল দেওয়া, ভাত দেওয়া ইসলামের সব থেকে উত্তম কাজ, ইসলামের সব থেকে দামি কাজ। ও ধনী ব্যক্তি, ইমাম সাহেব, মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনার বাড়িতে যখন ওই ভিক্ষুক ওই মিসকিনটা বাড়ি চাইতে এলো, তখন আপনি ঘুরিয়ে পাঠালেন কেন? আপনি কেন তাকে ফিরিয়ে দিলেন? কাজকর্ম বন্ধ করে দিয়ে ভিক্ষুককে আগে ভিক্ষা দিতে হবে। কাজকর্মকে বন্ধ করে দিয়ে ভিক্ষুককে আগে ভিক্ষা দিতে হবে। আপনাকে বলি, আপনার স্ত্রী কাজকর্ম করছে, রান্না বান্না করছে, একজন ভিক্ষুক দরজাতে কড়া নাড়াচ্ছে, এসে বলছে, আম্মু আপনারা কিছু খেতে দেন বা আমাকে 2 মুঠো চাল দেন, আমি অন্য বাড়ি ভিক্ষা চাইতে যাব। তখন আপনার স্ত্রী বলছে, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট পর তোমাকে চাল দিচ্ছি। আচ্ছা আপনি বলেন তো দেখি, ওই লোকটা যদি আপনার বাড়িতে 5 মিনিট দাঁড়ায়, আর একটা বাড়িতে যদি 5 মিনিট দাঁড়াই, তারপরে বাড়িতে যদি 5 মিনিট দাঁড়াই, তো লোকটার 50 বাড়ি ভিক্ষা করতো, এখন সে 50 বাড়ি ভিক্ষা করতে আর পারবে? 5 মিনিট করে তো কমে গেল। তো আপনি তো চাল দেবেন এতটুকু, তাই না? তো 5 মিনিট তাকে অপেক্ষা করতে বললেন কেন? কেন অপেক্ষা করতে বললেন? পৃথিবীর যত দামি কাজকর্ম থাকবে না কেন, সব কাজকর্ম ত্যাগ করে ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। কেন ভিক্ষুককে আপনি দাঁড় করাবেন? আপনার চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে না, ওকে আরো বাড়ি ঘর যাওয়া লাগবে। অতএব সব কাজকর্ম ত্যাগ করে আগে ভিক্ষুককে ভিক্ষা দেবো আজকে থেকে ইনশাল্লাহ। বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চা ছেলেদেরকে বলে রাখতে হবে, আম্মু ভিক্ষুক আসলে খাওয়া দাওয়ার দেখে ভিক্ষা দিবে। আর একটি উপদেশ মাথায় রাখেন, ভিক্ষা দিতে পাঠাবেন বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে। কেন? বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে ওরা মনে করবে যে ভিক্ষুককে ভিক্ষা দিতে হয়, তারা শিখবে, আদর্শ শিখবে। আমরা মালদা স্টেশনে কতদিন দেখলাম ওই পাইখেরা, বোঝেন আপনারা পাইখেরা, যারা ওই ভাটাতে কাজ করে না, তাদের ছেলেগুলো চুল, মেয়েগুলো চুলগুলো উস্কো খুস্কো থাকে না, নোংরা হয়ে থাকে খুব। এরা এসে 5 হাতকে জামা কাপড়কে ধরে নেয়, সুন্দর সুন্দর জামা কাপড়। দেখেছেন কি? যখন কোন যুবকের জামা কাপড় ধরে তখন কি করতে হবে, ধরো চিচি আমার জামাটা নোংরা করে দিল, জামাটা নোংরা করে দিল, এরকম দেখেননি? দেখেছেন তো? ওই ছেলেটার বাপ মা থেকে আদর্শ শিক্ষা দেয়নি।
আচ্ছা ওই যে বাচ্চা মেয়েটা আপনার পা ধরে নিলে তো জামাটাকে কাঁচা যাবে না, প্যান্টটা কাঁচা যাবে না? যাবে তো। তো আপনি তাকে ওইভাবে অপমান করলেন কেন? ও তো ভিক্ষুক, ওর সাথে ভালো আচরণ করা লাগবে, এটা আল্লাহর আদেশ। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমার ইবাদত করবে, আমার ইবাদতের পর তোমরা কাউকে শরীক স্থাপন করবে না। 3, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। 4, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে। 5, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করবে। আল্লাহর আদেশ। বলো যুবক, তুমি ওই মহিলাটাকে তাড়িয়ে দিলে কেন? ওই বাচ্চা ছেলে মেয়েকে লাথি মেরে হটিয়ে দিলে কেন? মনে রাখা ভালো হবে, কোনদিনও পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত অন্তত ভিক্ষুককে, মিসকিনকে, দুস্থ গরিবকে আমরা দূর দূর করে তাড়িয়ে দেব না আজকে থেকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পকেটে খুচরো টাকা না থাকলে অন্তত ভালো ভাষাতে তো বলতে পারবো, ভাইয়া নাই গো টাকা, ওই পাশে ব্যক্তির কাছে দেখেন। এই বাক্যটুকু বলা যাবে না মুখ দিয়ে? আমি আপনাকে ফার্স্ট চান্সে সদাচরণ দেখাচ্ছিলাম, মনে আছে কি? বাক্যটুকু মনে নেই? এই সদাচরণ বাক্যটুকু যদি মনে থাকে, কিয়ামতের ওটা আল্লাহ জান্নাত দিবেই দিবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অতএব এখানে যারা ধনী ব্যক্তি তাদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, কেন আমরা সাধারণত ভিক্ষুকদেরকে যখন জিজ্ঞাসা করি তখন বলে ওই বাড়ির লোক টাকা দেয়নি, চালও দেয়নি। কোন বাড়ি? না তো ওই যে 2 তলা বাড়িটা। এরা অত মূল্যায়ন করে না। মরিয়াকুণ্ডের মানুষের কথা বলতে পারবো না। এখন মরিয়াকুণ্ডের মানুষ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তাই না? অতএব আমরা যারা মরিয়াকুণ্ডের অধিবাসী এখানকার, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকে থেকে ভিক্ষুক ফেরত যাবেন, ইনশাল্লাহ।